এই হচ্ছে জগন্নাথ মন্দিরের সিংহদ্বার। দেখুন রথের আর বেশি বাকি নেই, তাই প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে, একেবারে পাখির চোখে পুরীর সমুদ্র। জয় জগন্নাথ বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদিনে এই পুরী জগন্নাথ ধামের যতটা কভার করা যায় সেটা দেখাবো। এরই সঙ্গে থাকবে কিন্তু সামনে রথযাত্রায় কি কি প্রস্তুতি রয়েছে এবং কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। চলুন প্রথমেই আগে জগন্নাথ দেবের দর্শন করে আসি। আর এই দর্শন করার জন্য কিন্তু মোবাইল ফোন জুতো সবকিছু ব্যাগ সাবমিট করতে হবে। মন্দিরের পাশেই কিন্তু কাউন্টার রয়েছে, সেই কাউন্টারেই কিন্তু সবকিছু জমা দিয়ে দেন মন্দিরে এন্টার করতে হবে। এই যে মন্দির, তার পাশেই কিন্তু এই কমলা রঙের ঘরটায় কিন্তু জুতো মোবাইল সমস্ত কিছু জমা দিয়ে তারপরে তোমাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে। ওগুলো নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে না। এই যে কমলা ঘরটা দেখছি, চার্জ কত কি নেয়। দর্শন হয়ে গেল, আর ভেতরে চূড়ান্ত ঠেলাঠেলি হচ্ছে, এটা বাদ দিলে সবই ঠিক আছে, চূড়ান্ত হয়েছে দর্শন। এই হচ্ছে পুরীর মন্দির চত্বর। দেখুন এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর সিংহদুয়ারের সামনে, আর সামনেই দেখুন অনুস্তম্ভ এবং উপরে কিন্তু রয়েছেন মহালক্ষ্মী দেবী, আর ভেতরে কিন্তু জগন্নাথ দেবের একটি রূপ পতিত পাবন, সেই রূপ দেখা যাচ্ছে। আর এই যে সেটটার নিচে হচ্ছে দর্শনের লাইন। দেখুন মানে ভিড় হচ্ছে, ক্রাউড ম্যানেজ করছে বলে না খুব একটা টাইম লাগছে না। আমি জেনারেলে নর্মালি দর্শন করলাম, মিনিট 20 লাগলো ম্যাক্সিমাম। এই যে লাইন ছাড়ছে ওই জন্য সবাই জয় জগন্নাথ বলছে, কিছু কিছু সময় আটকে দিচ্ছে। রথযাত্রার কিন্তু আর বেশি দিন বাকি নেই, তাই চলুন কিভাবে এই রথ তৈরি হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে ভগবান জগন্নাথ দেবের যে রথ, সেই রথের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখুন জগন্নাথ দেবের রথ কিন্তু এখানে তৈরি হচ্ছে, আর এই রথ তৈরি করতে কিন্তু প্রচুর যে নিম কাঠ রয়েছে সেটা কিন্তু সেই নিম কাঠ খুব নিখুঁত এবং পবিত্র হতে হয়। দেখুন আর কীভাবে সুন্দরভাবে হাতে দেখুন কারুকার্যগুলো করছে একেবারে রথের গায়ে। এখানে কিন্তু গরুর মহারাজের একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ নিখুঁত কাজ। আর এই রথে কিন্তু মোট 16টি চাকা থাকে, যে চাকাগুলো কিন্তু সবে মাত্র রং করা হয়েছে, হলুদ কালারে রং করা হয়েছে। ঠিক আছে, জগন্নাথ দেবের এই রথ কিন্তু 45 ফুট হাইট হয়, আর রথের নাম হচ্ছে কিন্তু নন্দী ঘোষ। ঠিক আছে, আর যে দড়িটা থাকে সেই দড়ির নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী, আর ওপরে যে পতাকাটা থাকে বা ধ্বজা তার নাম ত্রৈলোক্যমণি বলা। তো ধীরে ধীরে এই রথ তৈরি হতে হতে কিন্তু একটা বিশাল আকারে কিন্তু ধারণ করবে, বিশাল আকার ধারণ করবে এই রথ কিন্তু, যেটা প্রায় 45 ফুট হাইট। এই হচ্ছে জগন্নাথ দেবের রথ, এবং এই জগন্নাথ দেবের রথের পরেই রয়েছে কিন্তু বলরাম দাদার রথ। এই যে এখানে তৈরি হচ্ছে দেখুন সুভদ্রা দেবীর রথ, ঠিক একইভাবে জগন্নাথ দেবের মতন কিন্তু এটাও কিন্তু নিম কাঠের তৈরি হয় এই রথ। সুভদ্রা দেবীর এই রথের নাম হচ্ছে কিন্তু দেব দোলন বা দর্প দোলন বলা হয়। ঠিক আছে, আর এই রথের হাইট হচ্ছে 42 ফুট, আর রথে মোট 12টি চাকা রয়েছে। আর এই রথের যে রশ্মি বা দড়ি রয়েছে তার নাম কিন্তু হচ্ছে স্বর্ণচূড়ার নাগুনি। এবং একেবারে শেষে তৈরি হচ্ছে দেখুন বলরামের রথ, আর এইভাবেই কিন্তু রথের সময় এগিয়ে যায় পরপর। এটা রথ কারুকার্য দুর্দান্ত কিন্তু এখনো পর্যন্ত যেটুকানি হয়েছে। আর এটাই হচ্ছে কিন্তু বলরাম দেবের রথ, আর যে রথের হাইট হচ্ছে 44 ফুট, আর এই রথে কিন্তু মোট 14টি চাকা রয়েছে। আর রথের দিন কিন্তু সবার প্রথমে থাকেন বলরাম, মাঝে থাকেন বোন সুভদ্রা, এবং একেবারে শেষে থাকেন ভগবান জগন্নাথ দেব। তাই এইভাবেই কিন্তু মন্দিরের দিক থেকে প্রথমে জগন্নাথ দেব, সুভদ্রা, তারপরে বলরাম দাদার রথ তৈরি করা হয়। আর ঠিক এই রথগুলোর উল্টো দিকেই দেখুন যারা আর কি রথ বানান ওনারা দেখুন একেবারে সম্পূর্ণ হাতে কিন্তু ডিজাইনগুলো করছেন বসে বসে। এই যে দেখুন এই কাঠগুলোকে দিয়ে সম্পূর্ণ হাতে করছে ডিজাইনগুলো। দেখুন এখানে কিন্তু প্রচুর নিম কাঠ এখানে কেটে রাখা রয়েছে, বড় বড় গুঁড়ি। ঠিক আছে, আর সেইগুলোই দিয়ে কিন্তু এখানকার যারা রথ তৈরি করেন ওনারা কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন, পাখি থেকে শুরু করে বিভিন্ন গাছ ফুল কিন্তু এই রথের ওপরে
একেবারে কিন্তু হাতেই করছেন এখানে বসে লাইভ কিন্তু দেখুন। আর প্রচুর দেখুন কাঠের গুঁড়ি এখানে কিন্তু রয়েছে, বেশ দুর্দান্ত লাগছে। বিশাল বড় বড় কাঠের গুঁড়ি দেখুন। আর এই হাতুড়িগুলো দিয়েই কিন্তু পিটিয়ে পিটিয়ে করা হয়, হাতুড়িগুলোও কাঠের। চলুন বিকেলবেলার এই পুরীর সমুদ্র আপনাদেরকে একবার দেখাই, কি অপূর্ব লাগছে দেখুন। এখন 3:30 বাজে, কত মানুষ স্নান করছে দেখুন। সেই ঢেউ, সেই লেভেলের ঢেউ। সত্যি পুরীর সমুদ্র মানে কিন্তু একটা আলাদাই ভাইব। বিশাল বড় বড় ঢেউ রয়েছে আর প্রচুর পর্যটক কিন্তু স্নান করছে দেখুন, দুর্দান্ত লাগছে এই সি বিচ। বিকালের সময় এই স্বর্গদ্বার বিচ কিন্তু বেশ ভালোই লাগে দেখুন, ঢেউ দিচ্ছে আর এরকম উটের পিঠে উঠতে পারেন। আর সেই সঙ্গে প্রচুর মানুষ স্নান করছেন কিন্তু। আর যেরকম এরকম উট রয়েছে, এই উটগুলোতেও কিন্তু আপনারা চড়তে পারেন, 100 টাকা 150 টাকা নেয়। এখনও সন্ধ্যা হয়নি, যার জন্য বিচ মার্কেটের অনেক দোকান বন্ধ। এগুলো সন্ধ্যার পর কিন্তু সব আলো জ্বলবে, খুলে যাবে। প্রচুর দোকান বসে, এগুলো স্ট্রিট ফুড দোকান, কেনাকাটি, প্রচুর দোকান বসে। এরকম নীল নীল কালারের বাস চলে, এগুলো কিন্তু একেবারে স্বর্গদ্বার থেকে ডাইরেক্ট সেই লাইট হাউস, এই স্বর্গদ্বার থেকে কিন্তু একদম ডাইরেক্ট পুরী স্টেশন যায়। এই বাসগুলো আপনারা পেয়ে গেলে কিন্তু অনেক কম খরচে আপনারা কিন্তু স্টেশনে চলে যেতে পারবেন। এই ধরনের বাসগুলো দেখে রাখবেন। দুপুরে আমরা এসে পৌঁছলাম লাইট হাউস, ঠিক আছে। এই জায়গাটার নাম হচ্ছে লাইট হাউস। একদম উপর থেকে কিন্তু পুরী শহরটাকে দুর্দান্ত দেখা যায়। চলুন সিঁড়ি ধরে ধরে আপনাদেরকে একে একে উপরে উঠতে হবে। অনেকটাই নিচু কিন্তু দেখুন, সেই উপরে এই নিচ। যত উপরে উঠবেন আস্তে আস্তে দেখুন ভিউটা কত সুন্দর লাগছে। হাফটা উঠেছি সবে। যাদের পায়ের সমস্যা বা কিছু নেই উঠতে পারেন, কোনো অসুবিধা হবে না। আরও একটু উপরে উঠে আসলাম। চলুন একেবারে উপরে গেলে ভিউটা আরও সুন্দর লাগবে। চলে এসেছি। উপরে উঠলে ভিউটা ঠিক সেই রকম। এখানে লাইট হাউসের জিনিসপত্র রয়েছে আগেকার দিনের। আর এই ওপরেই উঠলে দেখুন অসাধারণ লাগবে সমুদ্রটাকে, কিন্তু একেবারে ওপর থেকে ছোট্ট ছোট্ট লাগছে, কি দারুণ ভিউ লাগছে দেখুন, দারুণ লাগছে লাইট হাউসের ওপর থেকে। ওই যে দূরে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। কিন্তু 12 টাকা পার হেড টিকিট লাগলো আমাদের, ঠিক আছে। অনলাইন টিকিট করতে পারেন, অফলাইন পেমেন্ট করতে পারেন। 12 টাকা লাগবে ফর ইন্ডিয়ান অ্যাডাল্ট। আর টিকিটের চার্টটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে। আর এরকম 4-5টা গার্ডেনিং করা আছে, বেশ সুন্দর কিন্তু এই লাইট হাউস জায়গাটা। আপনারা পুরী আসলে দেখবেন অবশ্যই।
বেশ ভালো জায়গাটা। এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পুরী লাইট হাউস। চলুন, আমাদের লাইট হাউসটা ঘোরা হয়ে গেল। এবার এখান থেকে সরাসরি চলে যাবো পুরী জগন্নাথ মন্দিরে। ওখানে কিন্তু একটু বাদেই ধ্বজা পরিবর্তন, সেইটা দেখাবো আপনাকে। সময় করি বিকেল 5:15, আর পুরী জগন্নাথ মন্দির অর্থাৎ মূল গর্ভগৃহের ওপরে যে ধ্বজাটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তনের কাজ শুরু হয়েছে। দেখুন, 5জন সেবায়েত কিন্তু কোনো রকম সিঁড়ি ছাড়া, কোনো রকম সাপোর্ট ছাড়াই কিন্তু কিভাবে প্রতিদিন তারা এই এত উঁচু চূড়াতে ওঠেন, এবং এই যে লাল যে আপনারা ধ্বজাটা দেখছেন এটা কিন্তু ওনারা চেঞ্জ করেন, আবারও নিচে একইভাবে নেমে আসেন। সত্যি এটা অ্যাকচুয়ালি ভগবানের লীলা ছাড়া কিছুই না। আপনারা তো দেখতে পাচ্ছেন, দেখুন আগের দিনের যে পুরনো ধ্বজাটা সেটা কিন্তু এইভাবে খুলে দেওয়া হচ্ছে, আর এরপরেই কিন্তু একটা নতুন লাল ধ্বজা, কিন্তু সম্পূর্ণ নতুন ধ্বজা কিন্তু এখানে লাগানো হবে। ঠিক আছে, এই ধ্বজা কিন্তু প্রতিদিন এভরি ডে কিন্তু চেঞ্জ করা হয়। বাহ, সন্ধ্যার বিচ মার্কেট বেশ জমজমাট। দেখুন প্রচুর দোকান ওপেন হয়ে গেছে, খাওয়া দাওয়া, কেনাকাটা, মাছ, বেশ জাঁকজমক লাগছে স্বর্গদ্বার বিচটা একদম। এই হচ্ছে রাতের অপূর্ব পুরীর সমুদ্র সৈকত। দেখুন চারিদিকে কি দারুণ লাগছে। দেখুন লাইটটা জ্বলে গেছে তো, সেই সঙ্গে সমুদ্রের ঢেউ। তো এরকম সন্ধ্যাটা আপনারা কিন্তু সমুদ্রের পাড়ে বসে বা এই ভারত সেবা আশ্রম সঙ্গে যে আরতি দেখালাম সেই আরতি কিন্তু এরকম বা কেনাকাটা করে কিন্তু আপনারা সন্ধ্যাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। যেহেতু আজকে রাতে ট্রেন রয়েছে, ফিরে যেতে হবে, এই ব্যাগ গোছানো হয়ে গেছে। আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদের একটা কমপ্লিট ট্যুর গাইড দিতে পেরেছি একদিনের পুরী ভ্রমণের, এবং তার সঙ্গে আগামী দিনে যারা রথে আসছেন তারা কেমন প্রিপারেশন হলো রথের সেটাও কিন্তু আপনাদেরকে দেখাতে পেরেছি। লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো টপিকে। জয় জগন্নাথ।